হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগনেটিক আইলাইনার এবং আইল্যাশের রিভিউ। এই প্রোডাক্টটা আমি একটা অনলাইন শপ থেকে কিনেছি। আপনারা এটা খোঁজ করলে হয়তো বা কসমেটিক্স শপেও পেতে পারেন, আর যদি না পান সেক্ষেত্রে অনলাইন থেকে কিনে নিতে পারেন। এই প্রোডাক্টটা আপনারা 280 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমি এটা নিয়েছি 280 টাকা দিয়ে। এর পেছনের সাইডে একদম ডিটেলসে সব কিছু লেখা রয়েছে এটা কিভাবে ব্যবহার করবেন। এখন প্যাকেটের ভেতরে দেখা যাক যে এর ভেতরে আমরা কি পাবো। এই আইল্যাশগুলো মূলত 5 জোড়ার একটা আইল্যাশ সেট। এর ভেতরে আপনারা পেয়ে যাবেন একটা আইলাইনার এবং আইল্যাশ লাগানোর জন্য একটা টুলস। এখানে ভারী এবং হালকা কয়েক ধরনের আইল্যাশ রয়েছে। তো আমরা যখন ভারী মেকআপ করে থাকি বা পার্টি মেকআপ, বিয়ের জন্য যে মেকআপগুলো করা হয় সেখানে সাধারণত একটু ঘন এবং বড় বড় আইল্যাশ আমরা ব্যবহার করে থাকি। আর রেগুলার যে মেকআপ রয়েছে বা আমরা সচরাচর বাইরে যাওয়ার সময় হালকা বা একটু পাতলা ধরনের যে আইল্যাশ সেটা ব্যবহার করে থাকি। তো এই কারণে আমি চাচ্ছিলাম এমন একটা আইল্যাশ সেট যেখানে আমি একটু পাতলা এবং ঘন দুইটাই আইল্যাশ পেতে পারি। এই কারণে আমি এটা নিয়েছি। আপনারা যদি চান তাহলে এই সেটটাও নিতে পারেন। তাছাড়া এটা ছাড়াও সিঙ্গেল বা 3 সেটেরও আইল্যাশ পাওয়া যায়, আপনারা সেটাও নিয়ে নিতে পারেন। এর সাথে একটা আইলাইনার রয়েছে। এই আইলাইনার দিয়েই মূলত আইল্যাশটা আপনার চোখের উপরে সেট করতে হয়। তো আমি এটা দিয়ে আপনাদেরকে ব্যবহার করে দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। এই আইলাইনারটা ব্যবহার করার আগে অবশ্যই এটা একটু 10 থেকে 15 বার ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে আইলাইনারটা একটু ভালোভাবে গুলিয়ে যায়। না হলে উপরে একটু পানি পানি মতো থাকে, যার কারণে আইল্যাশটা কিন্তু ভালোভাবে বসতে চায় না। সো এই কারণে একটু ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এটাকে আপনাদের চোখের উপরে লাগিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে একটু হাতে লাগিয়ে দেখার চেষ্টা করছি। এখানে আমি একটা সস করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই লাগছে। তবে এই আইলাইনারটা যে সমস্যাটা সেটা হচ্ছে এটা একটু পাতলা, এবং এটা যখন আমি ব্যবহার করে আইলাইনারটা লাগাই তখন একটু ভেজা ভেজা ফিল হচ্ছিল, আর এটা একটু উঠে আসছিল। এটা লাগানোর পরে 1 মিনিট অপেক্ষা করতে হবে এবং 1 মিনিট পরে আপনি আইল্যাশটা এর উপরে লাগাবেন। কারণ এই আইলাইনারটা শুকিয়ে না গেলে এর উপরে লাগাতে গেলে আইলাইনারটা সেট হবে না। আমি এখানে আরেকটা এক্সট্রা আইলাইনার কিনেছি, ম্যাগনেটিক আইলাইনার। কারণ সেটের সাথে যে আইলাইনারটা ছিল সেটা আমার একটু কম পছন্দ হয়েছে। এটা আমি যখন ব্যবহার করছিলাম এটা তোলার সময় একটু আঠা আঠা টাইপের মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আইলাইনারটা ভালো করে শুকাচ্ছিল না। সো আমি ভেবেছি আমি ওটা ব্যবহার করব না, এই কারণে আমি এক্সট্রা করে আরেকটা আইলাইনার কিনে নিয়েছি। এটা একটা টান দিলেই কিন্তু হয়ে যাবে, বাট সেটের সাথে যে আইলাইনারটা ছিল সেটা আমার 2 থেকে 3 বার সোয়াচ করা লেগেছে। আর এই এক্সট্রা আইলাইনারটা আমি ব্যবহার করার 10 থেকে 15 সেকেন্ড পরে কিন্তু শুকিয়ে গিয়েছিল। আমি এখান থেকে আপনাদেরকে আইলাইনারটা তুলে দেখানোর চেষ্টা করছি। আইলাইনারটা আপনারা যখন তুলবেন তখনই বুঝতে পারবেন যে এটা সেট করে ধরে রাখার জন্য এখানে যে উপাদানটা রয়েছে সেটা কিন্তু একটু লোহা টাইপের, যাতে করে আইলাইনারটা আপনার যে আইলাইনার সেটের প্যাকেট সেখান থেকে খুলে না যায়। সো আমি এখানে এক্সট্রা যে আইলাইনারটা কিনেছিলাম সেটাতে আমি একটা আইল্যাশ লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেট হয়েছে, এবং এটা যখন আমি একটু হাত দিয়ে টান দিচ্ছিলাম হালকা করে তখনও কিন্তু এটা উঠে আসছিল না। এবার আমি সেটের সাথে যে আইলাইনারটা ছিল সেটার সাথে ব্যবহার করে দেখাচ্ছি। সেটের সাথে যে আইলাইনারটা ছিল সেটা লাগাতে একটু বেগ পেতে হয়েছিল,
কারণ এই আইলাইনারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তবে এক্সট্রাভাবে যে আমি আইলাইনারটা কিনেছি এটা অনেক ভালো লেগেছে। তো আপনারা যদি এভাবে এক্সট্রা একটা আইলাইনার কিনে নেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। আর যারা গ্লু দিয়ে আইলাইনার লাগাতে পারেন না, আমি বলবো তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট, কারণ এটা ব্যবহার করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এবার আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু চোখে আইল্যাশগুলো পরিয়ে দেখানোর জন্য। আমার আইলাইনার লাগানো হয়ে গিয়েছে, এখন আমি আইল্যাশটা চোখে ব্যবহার করে নিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই 1 মিনিট পরে আইল্যাশটা পরার জন্য, কারণ আইলাইনারটা না শুকালে আইল্যাশটা ভালোভাবে সেট হবে না। আর যারা একদমই আইল্যাশ পরতে পারেন না তারাও কিন্তু এই আইল্যাশগুলো ইজিভাবে পরে ফেলতে পারবেন, কারণ আমিও তেমন একটা আইল্যাশ পরতে পারি না। আর যদি কারো চোখে আইল্যাশগুলো একটু বড় হয়ে যায় তাহলে 2 সাইড থেকে আপনারা কেটে ছোট করে নিতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আইল্যাশগুলো পরে নিয়েছি, আর আমি সবথেকে ছোট যে সাইজ সেটা চোখে পরেছি। এটা ব্যবহার করলে আসলে একদমই বোঝা যায় না যে চোখে আমরা ফলস কোনো আইল্যাশ ব্যবহার করেছি। তো আপনারা যদি সব কিছু মিলিয়ে আমার কাছে জানতে চান আমার কেমন লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে এক্সট্রা যে আইলাইনার সেটা দিয়ে ব্যবহার করে। তবে সেটের সাথে যে আইলাইনারটা ছিল সেটা আসলে তেমন একটা ভালো না, সেটা ব্যবহার করলে আপনাদেরও তেমন একটা ভালো লাগবে না। এই কারণে আমি বলবো যে আপনারা এক্সট্রা একটা আইলাইনার কিনে নেবেন এর সাথে। এটার দাম 140 থেকে 150 টাকা নেবে এবং সেটটার দাম 280 থেকে 300 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন। আর এই আইল্যাশগুলো আমরা যতদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারি ততদিনই ব্যবহার করতে পারবো, যদি না হারিয়ে যায়, আর আইলাইনারটা যতদিন ভালো থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে কাছ থেকে দেখলে বোঝা যায় আসলে এখানে ম্যাগনেটিক লাগানো রয়েছে, যার কারণেই মূলত আমাদের চোখে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর আমরা এটা ব্যবহার করার পর আবার এভাবে রেখে দিতে পারি। এটা দেখবেন যে কাছাকাছি এখানে যেহেতু একটু লোহা টাইপের কিছু দেওয়া আছে, এটা আমরা যখন এভাবে রাখবো তখন এটার সাথে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং এটা কিন্তু হারিয়ে বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং যারা কনফিউজড ছিলেন যে এই আইল্যাশ এবং আইলাইনার আপনারা কিনবেন কিনা, এটা ভালো হবে কিনা, আমি বলবো যে আপনারা এক্সট্রা আরেকটা আইলাইনার কিনে যদি এটা ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো একটা আইলাইনার এবং আইল্যাশ আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন। তো কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।